চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাতে চলেছি মোচা আলু কাটলেট। তার জন্য নিচে সেদ্ধ করা আলু, সেদ্ধ করা মোচা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, মশলা। এরপর সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। তার মধ্যে মোচা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আদা কুচি, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। পর ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। ওই একই তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা আর আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর বাদামগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপর উপর দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে নামিয়ে নেব। তো এখন দেখো হাতের সাহায্যে কাটলেট আকারে শেপ দিয়ে নেব। একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এরপর কাটলেটটাকে কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একইভাবে সব কটাকে তৈরি করে নেব। এরপর তেলের মধ্যে কাটলেটগুলোকে ছেড়ে দেব। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এরকম লালচে কালার হয়ে আসলে তুলে নেব। তো দেখো এগুলো রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি।